আছে নাকি? বন্ধু আমার বলছিলাম আপনাদেরকে, ইসলাম মানুষকে শিখিয়েছে সততা, নম্রতার, ভদ্রতা। ইসলাম কখনো কোনো মানুষকে হত্যা করার শিক্ষা দিতে পারে না। বন্ধু লক্ষ্য করে দেখুন, এবার আপনাদেরকে বলি আমার রাসূল কেমন আর আজকের নেতারা কেমন। আমার রাসূলের জীবন আদর্শ কেমন, তিনি কি শিক্ষা দিয়েছেন জাতিকে, আর আজকের নেতারা কি শিক্ষা দেয়। বন্ধু আমার আপনাদেরকে একটু বেশি বিরক্ত করবো না, আর কিছু দিল্লির বাড়িতে একটা স্টেশন আছে আনন্দ বিহার, নাম শুনেছেন? আনন্দ বিহার কাজের মানুষ যাবে। যখন লকডাউন ঘোষণা হয়েছে, মোদী আসলেন, লকডাউন ঘোষণা করে দিয়েছেন, রাস্তাঘাট দোকানপাট সবকিছুই বন্ধ, কোনো কিছুই চলবে না, ট্রেন ট্রাম যা কিছু সবকিছুই বন্ধ হয়ে গেল। লক্ষ্য করে দেখলাম অসংখ্য পরিযায়ী শ্রমিক যারা কাজ করতে গিয়েছিল পশ্চিমবাংলার বাড়ি থেকে, কাজ করতে গিয়েছিল ঝাড়খণ্ডের বাড়ি থেকে, কাজ করতে গিয়েছিল বিহারের বাড়ি থেকে, বিভিন্ন জায়গায় দিল্লি, মুম্বাই, রাজস্থান, গুজরাটের বিভিন্ন জায়গায় যারা কাজ করতে গিয়েছে, অসংখ্য প্ল্যাটফর্মে এসে অসংখ্য হাজার হাজার পরিযায়ী শ্রমিক ভিড় করতে শুরু করলো। সরকারকে ডেকে বলে, সরকার সবকিছু যদি বন্ধ হয়, কলকারখানা যদি বন্ধ হয়, কলকারখানা যদি না চলে, বেতন পাবো না, খাবো কি, থাকা হবে না, যা টাকা আছে বাড়িতে চলে যাব, বাড়িতে যাবার আছে দরকার, ও সরকার বাড়িতে যাবার ব্যবস্থা করে দিন, ট্রেন দিন পারবো না, উড়ান দিন হবে না, যেমন করে বাসের ব্যবস্থা করে দিন বলে সেটাও পারবো না। অসংখ্য পরিযায়ী শ্রমিককে তখন লক্ষ্য করে দেখলাম পায়ে হেঁটে তারা ট্রেন লাইন ধরে বাড়ির দিকে রওনা দিয়েছে। আমার বন্ধুরা, অসংখ্য পরিযায়ী শ্রমিক তারা ট্রেনে কাটা পড়ে মনে গেল। কোন পরিসংখ্যান আমাদের ভারতবর্ষের যারা বর্তমান শাসক দল, তাদের কাছে কোনো পরিসংখ্যান আমরা পেলাম না। দুঃখ বন্ধু, একটা এমন বিভীষিকাময় দৃশ্য দেখলাম, যে দৃশ্য দেখার পর অজান্তে চোখের কোণ বেয়ে কখন যেন পানি করে পড়েছে, বুঝতে পারলাম না কি দেখলাম। বন্ধু, আনন্দ বিহারের মতো জায়গায়, আনন্দ বিহারের মতো বাড়িতে লক্ষ্য করে দেখলাম একজন মহিলা তার 6 থেকে 7 মাস কিংবা 1 বছরের একটা ছোট্ট বাচ্চাকে সবেমাত্র কথা বলতে শিখেছে, সেই ছোট্ট বাচ্চাটাকে বুকে জড়িয়ে ধরে সন্ধান এনে এসেছে। সেখানে তারা আশ্রয় দিয়েছে। মা তার ছোট্ট বাচ্চাকে বুকে জড়িয়ে ধরে সুন্দর করে ঘুমিয়ে দিয়েছে। ছোট্ট বাচ্চা মায়ের বুকের মধ্যে সুন্দর করে সারা রাত ঘুম পাড়ল। আমার বন্ধুরা, পূর্বাকাশে সকালবেলা যখন সূর্য উদিত হলো, সূর্যের তাপ যখন ছোট্ট বাচ্চার শরীরে এসে লেগেছে, ঘুমটা ভেঙে গেল। সমস্ত মানুষ আমার রেল লাইন ধরে রওনা দিয়েছে বাড়ির দিকে, কিন্তু মা তো ওঠে না। ছোট্ট বাচ্চা আমার কাছে